আমার জীবনটা এভাবে একটা ভাঙা বাড়িতে কাটিয়ে দিতে পারি না আমি। আমার সম্পূর্ণ অধিকার আছে নিজের মতো করে বাঁচার, নিজের মতো করে থাকার। কতবার তোমাদেরকে বললাম যে আমার জন্য একটা ধনী বাড়ির ছেলেকে দেখো, আমি বিয়ে করব। রূপালী, তুই কিন্তু ভুলে যাচ্ছিস যে তোর বাবা আমাদের সামনে। তোর কি লজ্জা লাগছে না নিজের বাবার সামনে এরকম কথা বলতে? তোর বাবা একজন কুলি, সারাদিন কুলিগিরি করে কিছু টাকা রোজগার করে, সেটা দিয়ে কোনো রকম সংসারটা চলে। আর তুই পড়ে আছিস ভাঙা বাড়ি ভাঙা ঘর নিয়ে। দুটো খেতে পাচ্ছিস, সেটাতেই তো কপালে হাত দিয়ে দেখ। তুই তো আমাদের কষ্ট কোনো দিনই বুঝবি না। যেখানে নুন আনতে পান্তা ফুরিয়ে যাচ্ছে সেখানে পাকা বাড়ি। হা 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 হা। এভাবে হেসো না, বুঝেছো? এভাবে হেসো না। তোমার হাসিটা না আমার গায়ে কাটা গায়ে নুনের ছিটা দিচ্ছে। আর কি হলো বাবা, তুমি তো কোনো উত্তরই দিচ্ছ না। কোন দিন বানাবে পাকা বাড়ি আমাকে বলো তো তুমি একটু। কি যে বলিস না মা, আমি টাকা কোথায় পাবো অত? আমি যদি সারা জীবন না খেয়েও টাকা জমাই, পাকা বাড়ির পটাও হবে না। মারে, কেন তুই শুধু শুধু এরকম ছেলে মানুষই করছিস বলতো? আমি কোনো ছেলে মানুষই করছি না বাবা, আমি তো কপাল পোড়া একটা মেয়ে। না হলে আমার জন্ম এরকম একটা কুলি পরিবারে কেন হলো? ইস, আমি যদি এরকম একটা কুলি ঘরে না জন্মগ্রহণ করি, একটা রাজপ্রাসাদের রাজকুমারী হয়ে জন্মাতাম, তাহলে কত ভালো হতো। আমার খুব কষ্ট লাগছে মা, বাবা হয়ে আমার মেয়ের সকল শখ আহ্লাদ পূরণ করতে পারছি না। আসলে আসলে জীবনে আমি ব্যর্থ বাবা। তবে চিন্তা করিস না মা, আজকে থেকে আমি আরো বেশি বেশি করে কাজ করব, তারপর তোর মনের আশা পূরণ করব। কে গো কুলি দিনু, সারাটা দিন কাজ পাওনি নাকি? এখানে গাছতলায় বসে বসে কি অত শত চিন্তা করছো শুনি? হা 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 হা। চিন্তা করো না হে দিনু, চিন্তা করো না, সবকিছুই আমি ঠিক করে দেব। শুধু আমার কথায় রাজি হতে হবে তোমায়। হা 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 হা। হ্যাঁ হ্যাঁ, মোড়ল মশাই একদম ঠিক কথাই বলেছে। মোড়ল মশাইয়ের কথা শুনলে না তোমার দিন একদম পাল্টে যাবে। শুনে নাও দিনু, শুনে নাও। কে গো দিনু, চুপ করে আছো যে? মোড়ল মশাইয়ের কথা কি কানে ঢুকছে না তোমার? আমি চুপ করে থাকবই। আপনার এরকম রুচি কিভাবে আসে? আমার মেয়েটার বয়স কত জানেন? আমার মেয়ের বয়স আপনার মেয়ের সমান। আমার ওরকম ছোট মেয়েটাকে আপনার মতো লোকের হাতে কোনো দিন তুলে দেব না, মরে গেলেও না। দেখুন দেখুন মোড়ল মশাই, তার কত বড় সাহস! আমাদের গ্রামের মোড়লের উপর না করে তাকে এক্ষুনি না মাটিতে পুঁতে দেই। কি বলেন মোড়ল মশাই? আপনি শুধু একবার অনুমতি দিন। দেবে নাকি? দেব নাকি মাটিতে পুঁতে? আপনারা যা ইচ্ছে তাই করুন, কিন্তু আমার মেয়েটাকে আপনার হাতে কোনোদিন তুলে দেব না। আমি আমার মেয়েকে ভালো একটা ছেলে দেখে বিয়ে করাবো। আপনার টাকা হতে পারে, কিন্তু আমি লোভী নই। আমি বাবা হয়ে কি করে আমার মেয়ের সর্বনাশ করতে পারি? ঠিক আছে দিনু, দিবে না যখন তোমার মেয়েকে, তাহলে তো কিছু করার নেই। কিন্তু শুনে রাখো, আমি ও গ্রামের মোড়ল, আমি যেটা বলি সেটাই করি। আমি তোমার মেয়েকেই বিয়ে করব। আর তুমি তো ধরতে গেলে আমার হবু শ্বশুর মশাই, তাই শ্বশুর মশাইয়ের সাথে আমি গায়ে হাত তুলে খারাপ আচরণ করতে যাচ্ছি না আর কি। চল চল কাল্লু, চল এখান থেকে। শুনেছ নাকি? শুনেছ মোড়ল মশাই কি বলেছে? মাথায় যেন থাকে কথাটা। দেখেছ মোড়ল মশাই কত ন্যায় নিষ্ঠা পরায়ণ। আমাকে হুমকে ধমকে দেওয়া কোনো কাজ হবে না। আমার মেয়ে এরকম নয় যে আপনার মতো বুড়ো লোকের সাথে বিয়ে করে নেবে। আমার সব থেকে ভালো হয় আপনারা যদি এখান থেকে চলে যান। আমি আমার মতো বসে আছি এখানে, কাউকে আমি বিরক্ত করছি না। চলে যান মোড়ল মশাই, আপনাকে অনুরোধ করছি, চলে যান। বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান। ও না না, রুটি 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 রুটি। আর কত আমি রুটি দিয়ে খাবার খাবো মা? আমি রুটি আর খেতে চাই না, আমাকে মাংস ভাত দাও। রুটির সাথে কোনো কিছু নেই, প্রত্যেকদিন এরকম পাতলা ডাল, আবার ডালটার রংটা দেখো। ছি 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 ছি, এসব কুকুরের খাবার কি আমি খেতে পারবো? তোমরা খেলে খাও। চুপ কর রূপালী, তুই বেশি বার বেড়ে গিয়েছিস। এরকম খাবার খেয়ে তুই বড় হয়েছিস। এভাবে এভাবে বড় হয়ে যা
যাসনি, নিজের ঐতিহ্যটাকে কিভাবে ভুলে যাচ্ছিস তুই? বাবা একদম ঠিক এখন মনে হচ্ছে তোকে জন্ম দিয়ে আমি সব থেকে বড় ভুল করেছি। আমি যদি এর থেকে নিঃসন্তান থাকতাম তাহলে অনেক ভালো ছিল। অন্তত তোর বাপটা তো একটু ভালোভাবে বাঁচতে পারতো। আজ তো কপালে রুটি জুটলো, কিন্তু কাল দেখবি আমাদের উপবাস করে থাকতে হবে, কারণ ঘরে কোনো বাজার হাট কিছুটি নেই। তোমরা যখন জন্ম দিয়েছ তো আমাকে কিভাবে খাওয়াবে পড়াবে সেটা তোমাদের ব্যাপার, আমি কি বলবো? শোনো মা, আমার সাথে চোখ রাঙিয়ে কথা একদম বলবে না। আমি কিন্তু এরকম ব্যবহার পাওয়ার যোগ্যতা রাখি না। আর তোমাদেরও এত বড় স্পর্ধা কি করে হয় যে আমার সঙ্গে উচ্চস্বরে কথা বলা? ও আচ্ছা, এখন তোর কাছ থেকে শিখতে হবে কিভাবে তোর সাথে আচার আচরণ করতে হবে, তাই তো? তুই কি এমনিতে বড় হয়ে গিয়েছিলি নাকি? আমি কি তোকে লালন পালন করে মানুষ করিনি? তবে একটা কথা আমি নিশ্চিত, আমি তোকে সঠিকভাবে বড় করতে পারিনি। যদি করতে পারতাম তাহলে তুই আজ আমার সম্মান করতি। এক হলে আমাকে একটা কোটিপতি বাড়িতে বিয়ে দাও, না হলে এই বাড়িটা ভেঙে একটা পাকা বাড়ি বানাও, তাহলে আমি ভালো ব্যবহার করব, এর আগে নয়। আমাকে যদি তোমরা কাঠের পুতুল ভেবে থাকো তাহলে তোমরা ভুল ভেবেছো। আমাকে যেভাবে নাচাবে আমি সেভাবে নাচবো না। আমার সামনে থেকে এই খাবারটা নিয়ে যাও, আমার জন্য মাংস ভাত নিয়ে এসো। মাংস ভাত চাইতে যদি পাওয়া যেত তাহলে তোকে কি এনে দিতাম না বল? এরকম করিস না মা, চুপচাপ খেয়ে নে, না হলে তোর শরীর খারাপ করবে। আর তুই যেটা চাচ্ছিস সেটা কোনোদিন সম্ভব নয়। এরকমটা কোনোদিন হবে বলতো তুই? আপনি বিশ্বাস করবেন না মোড়ল মশাই, আমার বাবা মা এই বিষয়ে আমাকে কিছুই বলেনি। কি গো, তুমি খাবারটা খাচ্ছ না যে? সামনে খাবার রেখে অত শত কি ভাবছোটা কি শুনি? কাজ কি পেয়েছিলে আজকে? মেয়েটা আজ খাবারটা খেলো না জানো তো, সে মাংস ভাত খেতে চায়। আমি এই মাংস ভাত কোথা থেকে আনবো বলো তো? আমার মাথায় কিছুই বুঝবি তোকে যে আমি কি করে মজা দেখাবো, তুই শুধু দেখবি, জ্বলবি আর কাঁদবি। আমার কপালটাই তো খুলে গেল। এরকম একটা মোড়ল বাড়িতে বিয়ে হলে তো আমার ভরি ভরি গয়না, ভালো ভালো শাড়ি কাপড়, ভালো খাবার পাবো। ইস, আমার ভাবতেই না শরীরটা গলিয়ে যাচ্ছে। এসব কি রূপালী, এসব কি দেখছি? এ তুই কি করেছিস? তুই একটা বড় লোককে বিয়ে করেছিস, তাও আবার গ্রামের মোড়লকে। তুই জানিস না গ্রামের মোড়লের চরিত্র সম্পর্কে? তোকে কতবার না করেছিলাম, তুই তখন আমাদের কথা শুনিসনি। আর এখন বিয়ে করে এসে ড্যাব ড্যাব করে বাড়ির সামনে দাঁড়িয়ে আছিস। এটা তুই একদম ঠিক করিসনি রূপালী, একদম ঠিক করিসনি। তুই তুই আমার আর তোর বাবার মনে যে কষ্টটা দিয়েছিস না, সেটা কোনোদিন আমরা ভুলবো না, কোনোদিন না। তোমাদের খুব গায়ে লাগছে তাই না? গায়ে তো লাগারই কথা, কারণ তোমরা তোমার বাবা মাই নও, তোমরা হচ্ছে আমার জাত শত্রু। আর জাত শত্রুদের তো গায়ে জ্বলনি তো থাকবেই। আমি বড় বাড়িতে বিয়ে করে নিয়েছি, সেটা তোমাদেরকে দেখাতে এসেছি। সেটা তো তোমাদের ভাগ্য। বাবা বাবা বাবা, কাকে আমি লালন পালন করার জন্য সারাটা জীবন কুলিগিরি করে গেলাম। তোর মতো মেয়েকে সন্তান হিসেবে আমি কোনোদিনই চাইনি। আমি চাইতাম আমার সন্তানটা যেন একটু ভালো হয়, কিন্তু জানি না বিধাতা কোন অপরাধের শাস্তি আমাকে দিচ্ছেন। তুই আজ যেটা করেছিস বেশি করে ফেলেছিস রূপালী। আরে শ্বশুর মশাই, আমাদেরকে না বকাঝকা করে একটু আশীর্বাদ করে দিন, আমি আমার বউকে নিয়ে আমার বাড়িতে চলে যাই। এত কাহিনী করার কোনো প্রয়োজন নেই। গ্রামের একজন মোড়ল একজন কুলির কাছে এসেছে, সেটাই তো কুলির 7 জন্মের ভাগ্য। আবার বড় বড় কথা, সময়টা খারাপ, না হলে দেখতে কি যে করি। শুনুন মোড়ল মশাই, এক তো আমাদের মেয়েটার মাথাটা খেয়ে আমাদের কাছ থেকে কেড়ে নিলেন। আর শোন, তোকে একটা কথা বলে রাখি, একদিন তুই তোর ভুল বুঝতে পারবি, সেদিন কাঁদলেও আর লাভ হবে না। আমি আমার স্বামীর উপর সম্পূর্ণ বিশ্বাস রাখি, বুঝেছো তোমরা? তাই বড় বড় কথা বলার আগে না একটু ভেবে চিন্তে বলো। আমার স্বামী আমার সাথে কোনোদিন কিছু করবে না, দেখবি আমি একদম রানীর হালে থাকবো। তোমরা শুধু দেখবি, জ্বলবে আর লুচির মতো ফুলবে। বাবা মায়ের কথা তো শুনলি না, তাই তোরে আমাদের একটা মেয়ে ছিল, মনে করো যে সে মরে গেছে আমাদের কাছে। কিভাবে বলে যাব গিন্নি, কিভাবে বলে যাব? আমি কুলি ছিলাম ঠিকই, কিন্তু এই গ্রামে আমার একটা মান সম্মান ছিল। সে আমার মান সম্মানের উপর জল ঢেলে কিভাবে চলে গেল।
তুমি বলো গিন্নি, আমি এখন কি করব? কিভাবে মুখ দেখাবো এ পাড়া গায়ে? আমি জানি না গো, জানি না। আমিও কিছু বুঝতে পারছি না। আমিও কাল থেকে পুকুর ঘাটে নদীর ঘাটে কোথাও যেতে পারবো না। মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করবে। কি করলি রে রূপালী, কি করলি? আমার কি ইচ্ছে করছে জানো গিন্নি? ইচ্ছে করছে নিজেকে নিজে শেষ করে দেই। আমার বাঁচার কোনো ইচ্ছে নেই, আর আমার কোনো বাঁচার ইচ্ছেই নেই। কলিগিরি করে মেয়েটাকে লালন পালন করে বড় করেছি এই দিনটা দেখার জন্য নয় গিন্নি। সে কিভাবে কিভাবে চলে গেল আমাদেরকে স্বার্থপর মিথ্যুক বলে। আবার এটা বলল আমরা নাকি ওর শত্রু, আমরা নাকি ওর ভালো চাই না। আমিও শুধু এটাই ভাবি। আমার পরার শাড়িটা পর্যন্ত খুলে নিয়েছো, আমাকে একটা কাজের লোকের শাড়ি দিয়েছো পরার জন্য। এভাবে কি থাকা যায় বলো তো? আমার সাথে এরকম করো না। আমি বড় মুখ করে বাড়ি থেকে বেরিয়ে এসেছি তোমার হাত ধরে। চুপ কর, ফকিন্নির বাচ্চা ফকিন্নি, গরিবের বাচ্চা গরিব, বড় বড় কথা বলছিস। তোর মতো কুলি ভিখারির একটা মেয়েকে যে আমার ঘরে থাকতে দিয়েছি সেটাই তো অনেক। তুই কি এসবের যোগ্য রে? তুই নিজেকে কি মনে করিস বলতো, কি মনে করিস? তোকে তো আমি আমার কাজের লোক বানাতে চেয়েছিলাম রে। এখন যা যা, আমার আর ঝামেলা পছন্দ হচ্ছে না। যা যা, কোথায় যাবি চলে যা। এসব তুমি বলো না গো, এসব তুমি বলো না। আমি কোথায় যাব বলো তো? আমি বাবা মার কাছে বড় মুখ করে বলে এসেছি যে আমার স্বামী আমাকে ভালো রাখবে। এরকম করো না। আমি তোমার ঘরের কাজের লোক হয়ে থাকবো। তবু তবু আমাকে একটু আশ্রয় দাও এখানে। আমি যেতে চাই না। আমি তোমায় বিয়ে করেছি, আমি তোমার স্ত্রী। আমার সাথে তুমি এরকম করতে পারো না। আমি মরে যাব, আমি মরে যাব। আমার সাথে এরকম করো না তুমি। আহা হা হা, এই মেয়ে তো বেশি কথা বলছে। কাল্লো, কাল্লো, তাড়াতাড়ি আয় তো এদিকে। এই মেয়েটাকে গাল ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দে তো। শোন, তোকে কেন বিয়ে করেছি? কারণ তোকে আমার আগে থেকে একটু একটু পছন্দ হতো, কিন্তু তোর বাবা একটা সামান্য খুলি হয়ে যখন আমাকে না করলো, তখনই আমি ভেবে নিয়েছিলাম যে এর প্রতিশোধ আমি নেবই নেব। তার মানে তুমি আমাকে প্রতিশোধ পূরণ করার জন্য বিয়ে করেছো? ছি 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 ছি। রূপালী, তোর ভাগ্য এত খারাপ। আমি 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 বাবা মাকে বড় মুখ করে বলে এসেছিলাম যে আমি তোমার সাথে ভালো থাকবো, কিন্তু তুমি তো সত্যিকারের একটা শয়তান। আমি এখন কোন মুখে বাড়িতে ফিরে যাব, কোন মুখে? তোমার বিচার ঈশ্বর করবে। আমাকে তোমরা ক্ষমা করে দাও। আমি বড় ভুল করে ফেলেছি। আমার দেখো না, আমাকে দেখো না, তোমরা আমার অবস্থাটা দেখো। তোমরা আমাকে ঠিকই বলেছিলে যে ওই মোড়ল শয়তান একটা লোক, এটা আমি তো তোমাদের কথা শুনিনি। শোন, তোকে একটা কথা বলি, বাবা মায়ের কথা না শুনলে এরকমই হয় রে, এরকমই হয়। বারবার মানা করা সত্ত্বেও তুই ওই লোককে বিয়ে করেছিলিস, আবার আমাদেরকে বলেছিলিস যে আমরা নাকি তোর শত্রু। এখন বোঝ কে ভুল আর কে সত্য। বাবা, বাবা, তুমি কথা বলছো না কেন? তুমি আমায় ক্ষমা করে দেবে না বাবা? আমি তোমাদের পায়ের নিচে পড়ে থাকবো, আর কোনোদিন বলবো না যে বাড়িটা ঠিক করে দাও, এই করে দাও, সেই করে দাও। আমি জল ভাত খেয়ে কাটিয়ে দেবো তোমাদের সাথে সারা জীবন। আমায় ক্ষমা করে দাও বাবা। মা বাবা তো আর তোদের মতো বাজার হতে পারে না রে সন্তানেরা। আমরা এই পৃথিবীর সব থেকে নির্লজ্জ জাতি, জানিস? মা বাবা হচ্ছে সব থেকে নির্লজ্জ। সন্তান মা বাবাকে খুন করার পরেও যদি ক্ষমা চায়, তাহলে বাবা মা মন থেকে তাদেরকে ক্ষমা করে দেয়। আমি কি তোকে না ক্ষমা করে থাকতে পারি বল? বাবা, মা, তোমাদেরকে পায়ে ধরে আমি একটু ক্ষমা চাইতে চাই। আমি তোমাদের পায়ে ধরে